এই হাটে গত 53 বছরে হাসিল আদাল করা হতো ইচ্ছা মতো। 100 টাকা সরকারি রেট, আগে তো আরো কম ছিল, সেখানে 1500, 2000, 2500 টাকা রসিদ দিয়ে আপনার হাসিল আদাল করা হয়েছে। এই হাসিলের এই অতিরিক্ত হাসিল আদায় বন্ধের জন্য এই সংগঠনের, এই যে ক্ষুদ্র মাংস সোসাইটির সংগঠনের সেক্রেটারি ভুট্টু, উনি এই হলো ভুট্টু, এই ভুট্টু রিড করেছেন। রিড করার পরে সেক্রেটারি সাহেব রিড করার পরে তারপরও 6 মাস লেফট রাইট করতে হয়েছে এই অর্ডারটা, কোর্টের অর্ডারটা, রুল এবং ইন্টারিম এই যে রুলটা আপনার, সেটা আপনার বাস্তবায়নের জন্য 6 মাস লেফট রাইট করতে হয়েছে। লেখালেখি, আদালত অবমাননার হুমকি দেওয়ার পরে গিয়ে 6 মাস পরে গিয়ে কার্যকর হয়েছে। এই 6 মাস পরে কার্যকর হওয়ার পরে এই বছরের ডিসেম্বরের 2 তারিখে ওই যে গাবতলী হাটের যিনি ইজারা নিয়েছেন, ইজারা গ্রহীতা বলে, চলতি ভাষায় ইজারাদার বলে, সেই ইজারা গ্রহীতা হলেন সাবেক এমপি এস.এ. খালেদের ছেলে সাজু, আবু বকর সিদ্দিক সাজু। উনি আবার একটা পাল্টা রিট করেছেন কোর্টে যে তার হাসিল কম, সারা দেশের হাটের গড় করে তার ইজারা বাড়ানো দরকার, হাসিল বাড়ানো দরকার। এটা আবার এই মামলায় তিনি তার এই মামলায় আগের রায়ের ব্যাপারে কোনো কিছু কথা বলে কোর্ট জানেই না, অন্ধকারে রেখে, কোর্টকে অন্ধকারে রেখে একটা আদেশ নিয়েছেন যে তারা তাদের যে দরখাস্ত দিচ্ছে সিটি কর্পোরেশন এবং তারপরে এখানে যে আসছে এটা 30 দিনের মধ্যে বাস্তবায়ন করতে। মামলার শুনানি বাকি, আগে 30 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে বলছে। এই নিষ্পত্তির বাদ এই মামলার, এই রিট মামলার বাদী হলেন একজন বিএনপির লোক, এই মামলার উকিলও হইলেন একজন বিএনপির লোক, রুহুল কুদ্দুস কাজল। আমি জজ সাহেবকে কোনো দলের লোক বলি না। সাথী বন্ধুগণ, এই মামলা অর্ডার হলো 2 তারিখে, 4 তারিখে পৌঁছে গেল। তারপরে 22 তারিখে মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন থেকে চিঠি ইস্যু করা হলো যেন সেটা কার্যকর হয়। আমরা 6 মাস দৌড়ে হাসিল বাস্তবায়নের জন্য ওই 100 টাকা হাসিল করতে পারি নাই, অথচ রিট মানে হাসিল বাড়ানোর জন্য এই 10 দিনে ফাইল দৌড়ানো শুরু করছে রকেটের গতিতে। আমরা আমাদের 8 দফা দাবিতে একটা দাবি আছে যে স্থানীয় সরকার সচিবকে অপসারণ করতে হবে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমদকে অপসারণ করতে হবে।